চিংড়ি মানেই যে মালাইকারি করতে হবে সবসময় এমন কোনো কথা নেই। মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি, যেটা গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়িগুলোকে রেখে কড়াইতে সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যেই একটা পাকা টমেটো পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ সব কিছু দিয়ে এবারে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো মতো একদম গলে যায়। এইবার এর মধ্যে চিংড়ি দিয়ে ভালো করে কষাবো, একদম মাংস কষানোর মতো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিলাম। চিংড়ি সেদ্ধ হতে যেমন জল লাগে সেরকম ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এরপরে 1 চামচ গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে একদম অল্প অল্প ঝোল থাকতে থাকতে নামিয়ে নিলাম। এটা চিংড়ি মাছের ঝাল। শুধু ভাতের সঙ্গেই নয়, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গেই কিন্তু এটা অসাধারণ লাগে খেতে।